হ্যালো বন্ধুরা, এই পোঙা ফাটা গরমে লু জ্বালানো ভালোবাসা সবাইকে শুভ গ্রীষ্মকালের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি এই 42-43 ডিগ্রি টেম্পারেচারে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী রেসিপি বানাতে চলেছি শুধুমাত্র এই সূর্যের তাপে। চলো দেখা যাক। তো শেষমেশ ছাদে চলে এলাম। ওরে বাপরে, পড়ে যাচ্ছি। তো ছাদে এসে গেছি। তোমরা একবার রোদের টেম্পারটা দেখো বস, তোমরা একবার রোদের টেম্পারটা দেখো। এই দেখো রোদের টেম্পারটা খালি দেখো। উফ বাপরে বাপ, সূর্য মামা তো মারা প্রচুর রেগে গেছে। হ্যাঁ মামা, তো রেগে গেছো কেন? এই যে দেখো এত রোদের টেম্পার। আমি এমনি ফর্সা ধবধবে, এখানে আসার পরে আরও ফর্সা হয়ে গেছি। ও মুখটা মানে পুরো ঘোড়ার পোঁদের মতো হয়ে যাচ্ছে যেন। এই দেখো থালা আর এই তেল নিয়ে চলে এসেছি আমি। তো এবার এই থালাটাকে এখানে রেখে দিলাম। এই দুটো এখন আমি 1-2 ঘন্টার জন্য রোদে ফেলে রেখে দেবো। পেছন ফাটা গরমের মধ্যে তেতে যাবে। তারপরে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি করে খাওয়াবো, সবাইকে খাওয়াবো বন্ধুরা। তোমরা কেউ টেনশন করবে না, সবাইকে আমি খাওয়াবো। এই যে থালা দিয়ে দিলাম। থালা মানে এখনই যা গরম হয়ে গেছে, আমাকে বসে দিলে এখনই আমি ভাজা ভাজা হয়ে যাবো, বুঝলে তো। এই যে তেল, সর্ষের তেল, একদম সর্ষেকে নিংড়ে মারা নিয়ে এসেছি। তো এই সর্ষের তেলটা আমি এখন 1-2 ঘন্টার জন্য ওই থালায় ছেড়ে রেখে দেবো। ও পুরো মামির মা, দারুণ হবে ভাই আজ রেসিপিটা, ভাই দারুণ হবে। হ্যাঁ ক্যামেরাম্যান, এবার ফোকাস করো। দারুণ হবে, খেলা হবে। একটু ঝরুক, বুঝলে তো, একটু ঝরুক, ঝরতে দিয়ে দিই। তেলটা গরম হোক, তেলটা আজকে গরম হয়ে একদম তেতে যাবে। তারপরে একটু মুছে নিই। আপনি ভাই সত্যি রোদের টেম্পার আছে। এবার দেখিয়ে দাও প্রকৃতির, আমাদের প্রকৃতিটাকে দেখিয়ে দাও। চারিদিকে একদম খালি গাছই গাছ, একটাও গাছ কাটা নেই। ছোটো গাছ থেকে বড়ো গাছ, মেজো গাছ, তেজো গাছ সব আছে এখানে, কিন্তু মানে গাছের কোনো ইয়ে নেই, ছাওয়া নেই। ওই জন্য টেম্পারেচারটা বেশি। এবার আজকে আমরা এই তেল আজকে গরম করতে দিয়ে যাচ্ছি। আমি 1-2 ঘন্টা বাদে আসবো, তারপরে আমি তোমাদের নতুন রেসিপি খাওয়াবো, ঠিক আছে? চলো এখনের জন্য একটু পালিয়ে যাই, টাটা। 2 hours later. ওপরে তো আমি তেল গরম করতে দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো এবার রেসিপিটা যেটা বানাবো সেটা তোমাদেরকে এবার একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে বেসন, এটা হচ্ছে পেঁয়াজ। তো আজকে আমি তোমাদেরকে সূর্যের তাপে পকোড়া ভেজে খাওয়াবো। তো চলো দেখা যাক পকোড়াটা কেমন হয় আজকে। তো এটা এখন জল দিয়ে মিক্স করে নিই, নুন ফুন দিয়ে মাখিয়ে নিই, তারপরে দেখা যাক, গিয়ে দেখি কি করা যায় ওখানে। তো দেখো পেঁয়াজ আর বেসন আমি মেখে ফেলেছি, নুন ফুন দিয়ে মেখে ফেলেছি। আমি ছাদেও চলে এসেছি। এই যে থালা, তেল এখনও গরম হচ্ছে। তো এখন প্রথম একটা ট্রায়াল দেবো, ট্রায়াল দিয়ে দেখি আগে কি হয়, ঠিক আছে? চলো। তো এই যে আমি পেঁয়াজ আর বেসন মেখে নিয়ে চলে এসেছি। তো এবার চলো ভেজে দেখা যাক কি হয়। চলে আসো। তেল তো গরম হয়েছে, দেখা যাক 2-4টে ছেড়ে দেখি কি হয়। পাতলা লাগে। মোটামুটি 5খানা ছেড়েছি। আর কিছুক্ষণ বাদে আমরা আবার আসবো, দেখবো পেঁয়াজি কতটা ভাজা হয়েছে। এখনও কিছুই হয়নি, কোনো রিয়াকশান নেই, পেঁয়াজি ফোটারও কোনো ব্যাপার নেই। তেলটা গরম হয়েছে, থালাটাও গরম আছে। তো দেখা যাক, কিছুক্ষণ এটাকে রেখে দেখি কি হয়। 6 hours later. দেখো এখনও কিছুই তো মনে হচ্ছে হয়নি, বেকার এতটা তেল আমি বসিয়ে দিয়ে গেছি। একটু উল্টে দেখি শক্ত হয়েছে নাকি। শক্ত হয়েছে একটুখানি। হ্যাঁ তেমন কিছু হয়নি, এখনও কিছুই হয়নি। এটা একটুখানি উল্টে দেখি, একটু শক্ত শক্ত হয়ে গেছে। একটু উল্টে দিয়ে যাই। তেল কিন্তু ভালোই গরম আছে। শক্ত হয়ে গেছে, ভেঙে আসছে। তো উল্টে দিলাম, আমি আবার 3টের পরে আসবো, দেখা যাক কী হয়, ঠিক আছে? 2000 years later. তো ফ্রেন্ডস, আমি আবার পেঁয়াজি ভাজার জায়গায় চলে এসেছি। তো এতক্ষণ ধরে আমি যে ধৈর্য ধরলাম, তার ফল কি সেটা আমি এখন দেখতে চলেছি। আমি দেখবো, তোমাদেরও দেখাবো। যা হয়েছে আমি খেয়ে একবার টেস্ট করবো, ঠিক আছে? চলো দেখা যাক কী হয়েছে।
বাবা এটা কি হয়েছে গো, এটা পেঁয়াজি, এটা মাখাজি হয়ে গেছে। যাই হোক, তোমাদেরকে বলেছিলাম আমি খেয়ে দেখাবো, যাই হোক তো আমি একটু খেয়ে তোমাদের দেখাচ্ছি কেমন ঘাটের মোড়া পেঁয়াজি হয়েছে। তো এইবারে আমি এই পেঁয়াজিটাকে টেস্ট করে দেখাবো, তোমাদেরকে বলেছিলাম আমি খেয়ে দেখাবো, তো খেয়ে অবশ্যই দেখাবো, আর টেস্টটাও আমি বলবো তোমাদের কেমন হয়েছে, আমি সেটা দেখেই বুঝতে পারছি, আর তোমরাও বুঝতে পারছো পেঁয়াজির টেস্টটা কেমন হতে পারে। তো আমি এই নিয়ে একটা রেস্টুরেন্ট খুলবই, রোদের তাপে পেঁয়াজি বানানো হবে, ডিমের পোচ বানানো হবে, তোমার কই মাছ ভাজা বানানো হবে, হ্যাঁ বড় বড় ফুড ব্লগারদের নিয়ে এসে আমি প্রমোশন করে নেবো। ঠিক আছে, চলো এখন এটা একটু টেস্ট করে দেখাই কেমন হয়েছে। বাবরে, দারুণ টেস্ট, দারুণ। যারা খেতে ইচ্ছুক এক্ষুনি চলে আসো, আমি সবাইকে দেবো পেঁয়াজি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে ফলো করে রাখো। টাটা।